রাজধানী ঢাকাসহ ৩ জেলায় গণপরিবহনে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে যাতায়াতে বিশেষ গোলাপি বাস সেবা চালু করছে বিআরটিসি। সকালে তেজগাঁওয়ে বিআরটিসি ডিপোতে এই সার্ভিসের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। এ সময় তিনি বলেন, এতে নারীদের নিরাপত্তার পাশাপাশি তৈরি হয়েছে কর্মসংস্থানের সুযোগ। মফিউর রহমানের রিপোর্ট। প্রতিদিনই জীবিকার প্রয়োজনে রাজপথে নামতে হয় হাজারো নারীকে। তবে গণপরিবহনে চলাচলে রয়েছে পাহাড়সম চ্যালেঞ্জ। ভিড়ের মধ্যে অস্বস্তি ও নিরাপত্তাহীনতা তো আছেই। যাতায়াতের কষ্ট দূর করতেই ব্যতিক্রমী পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসি। দূর থেকে নজর কাড়বে দৃষ্টিনন্দন গোলাপি রঙের এই বাস। এর যাত্রী ছাড়াও চালক ও কন্ডাক্টর সহ পরিচালনার দায়িত্বে থাকছেন নারীরাই। উদ্বোধনী অনুষ্ঠানে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, নারীদের যাত্রাপথে পূর্ণ নিরাপত্তার পাশাপাশি তৈরি হচ্ছে নতুন কর্মসংস্থান। যে 200 বাস আমরা ডাইরেক্ট প্রক্রিয়াতে দিয়েছি, তার মধ্যে 100 নারীদের জন্য আমরা রাখছি বিভিন্ন রুটে। তার মানে হচ্ছে রুট আরো বাড়ছে, বাসের সংখ্যা বাড়ছে, নারী বাস পরিষেবা নিশ্চিত হচ্ছে শুধুমাত্র এই 3 জেলায় নয়, অন্যান্য বিভাগে। তিনি আরও বলেন, এর আগেও এরকম উদ্যোগ নেওয়া হলেও তা স্থায়ী হয়নি। এবার এ বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান মন্ত্রী। এই সেবাটা উত্তর আরো কিভাবে মানসম্মত করা যায়, আরো কিভাবে নারী বান্ধব পরিবেশে নারী যাত্রীদেরকে উৎসাহিত করা যায়, যে লক্ষ্যে এটা আমরা আজকে উদ্বোধন করছি, সেই সেবাটা যাতে অব্যাহতভাবে ক্রমান্বয়ে সমৃদ্ধ হয়, সে ব্যাপারে আমাদেরকে ঢেলে সাজাতে হবে বিআরটিসি। প্রাথমিকভাবে ঢাকায় 10, চট্টগ্রামে 2 ও বগুড়ায় 2টি সহ মোট 14টি বাস চলবে নির্ধারিত 13 রুটে। 134টি স্টপেজের মাধ্যমে এই সেবা দেয়া হবে। এর পরিধি আরও বাড়বে, প্রত্যাশা যাত্রী ও চালকদের। প্রত্যেকটা পরিবহন সেক্টরে আমরা সমান তাল মিলিয়ে এবং নারীদেরকে খুব সেফলি একটা দিতে পারি। পাবলিক বাসে যখন উঠতে নেই, আমাদের সিট থাকলো বলে কি মহিলা উঠান যাবে না, মহিলা উঠান যাবে না। আমরা এই বিআরটিসি বাসটা দেওয়ানোর কারণে সরকারকে আমি অনেক অনেক ধন্যবাদ। আমাদের জন্য অনেক ভালো হয়েছে, অনেক সুবিধা হয়েছে। সমস্ত নারীর জন্য একটা ভালো এবং সুবিধা পাওয়ার একটা। চাকা ঘোরার পাশাপাশি এই পিং বাস নারীর ক্ষমতায়ন ও নিরাপদ সড়ক যাত্রার নতুন এক প্রতীক। সেবার মান বজায় থাকলে বদলে যাবে দৈনন্দিন যাতায়াতের চিত্র। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা।